আমাদের সরকার বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য নানা ধরনের প্রোগ্রাম নেওয়া হয়। তার মধ্যে এই আপনাদের এই একটা খাল কাটা 20,000 কিলোমিটার খাল কাটা হচ্ছে। 20,000 কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ ভৈয়ম এমপি বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের কৃষক সমাজকে জাগিয়ে তোলা হবে। পানি হচ্ছে জীবন, পানি না থাকলে কৃষি বাঁচবে না। তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে খাল খনন করে পানি জমিয়ে রাখা জরুরি। একদিকে খাল দিয়ে যেমন অতিরিক্ত পানি নিষ্কাশিত হবে, তেমনি খালে জমে থাকা পানি সময়মতো ব্যবহার করে উপকৃত হবেন কৃষক। রোববার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকায় বড়ভাগ দক্ষিণ পাড়া স্লুইস গেট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত 570 মিটার দৈর্ঘ্যের খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, শুধু খাল খনন করলেই চলবে না, প্রতিনিয়ত তা রক্ষণাবেক্ষণ করে মানুষের যাতে উপকারে লাগে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ সময় ফরিদপুর 1 আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা, বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন। খাল খনন করায় এলাকার কৃষক সমাজ উপকৃত হবে বলে মনে করছেন স্থানীয়রা। আশা করি একটা বিকল্প একটা ব্যবস্থা হতে যাচ্ছে, সেটা হচ্ছে পদ্মা ব্যারেজ। আরেকটা যেমন ব্যারেজ দিয়ে পানি আটকে রাখে, আমরা এখানে একটা ব্যারেজ দিয়ে নদীর পানিটা আমরা ধরে রাখতে পারি, যাতে আপনাদের এই সমস্ত জায়গায় 12 মাস পানি থাকে। এই খাল কাটলাম, খালে যদি পানি না থাকে খালের তো কোনো দাম নাই, আছে কোনো চাপ নেই। এই উপজেলাতে বড় খাল যেগুলো আছে, যেগুলোর দুই পাশের মানুষ শেষ সুবিধা পেয়ে উপকৃত হবে, সমবায় পদ্ধতিতে মাছের চাষ করে তারা স্বাবলম্বী হতে পারবে, সেই সকল খাল উপজেলা প্রশাসন থেকে যেন রিকমান্ড করা হয়। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে, তার সঙ্গে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের ক্যারিজম্যাটিক প্রধানমন্ত্রী, যিনি ইতিমধ্যেই এদেশের মানুষের মাঝে সুখ্যাতি অর্জন করেছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে ওনার অসম্ভব নিবিড় সম্পর্ক। আমি ওনাকে অনুরোধ করব এই উপজেলার খাল যেন আরো লম্বা বিস্তৃত হয়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যেক উপজেলায় জেলায় জেলায় আপনার বিভিন্ন অডিটোরিয়াম তৈরি হয়, সেখানে নানা রকম ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনাকে আরো অনেক প্রোগ্রামে যেতে হবে, এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। বাজেট তো এখন শেষ, আগামী জুন জুলাইতে নতুন বাজেট অনেক করে বেশি করে বরাদ্দ। এটা বাস্তবায়িত হলে আমাদের কৃষক উপকৃত হবে এবং যে জলাধারা ছিল, যে জমির ভিতরে যে পানি আটকে থাকতো, সেগুলো এখন বের হওয়ার একটা পথ। একই থাকে জমে, যে পানি জমে থাকে সে পানিগুলো আমাদের সেচ কাজের জন্য এটা ব্যবহার হবে। আমরা এই কার্যক্রমকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত ধন্যবাদ জানাই।